এগুলা কি বেলপাতা? বেলপাতা কি কাজে লাগে পূজার জন্য? সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের কি চাওয়া পাওয়া মার কাছে? মার কাছে চাওয়া মা যেন সকলেরকে বিদ্যা বুদ্ধি দেয়, সকলে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে চলতে পারে, এগুলোই আমাদের চাওয়া। আচ্ছা, এই পূজা উপলক্ষে দেশবাসীর কাছে আপনাদের কি বার্তা থাকবে? সবাই যেন মিলেমিশে থাকতে পারে, হানাহানি না থাকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে চলতে পারে, এগুলোই। তো এই বরাবরের চেয়ে এবারে কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় কিনা পূজার মধ্যে? আগের চেয়ে বরাবরের মতোই এবারও ভালোই হচ্ছে, সব মন্দিরে পূজা ভালোই হচ্ছে। তবে কাল 3 তারিখ আমাদের পূজা ভালো হবে, সুন্দর হবে, সব মন্দিরে সুন্দরভাবে পূজা হবে, বাসায় পূজা হবে, সবাই একসাথে আমরা প্রতিষ্ঠানে বাসায় পূজা করবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। সবাই আসবেন, প্রতিষ্ঠানে আসবেন। জি জি, ধন্যবাদ। এখানে কোনো অর্চনা হয় না? আজকে কোনো অর্চনা নয়? এখানে শুধু দুর্গাপূজা হয়? ও, মানে আপনাদের পূজা ভেদে কি মন্দিরের কি মতভেদ আছে, পার্থক্য আছে? এক এক মন্দিরে এক এক পূজা হয়, এই ধরনের সিস্টেম? ও আচ্ছা আচ্ছা। কাকা একটু কথা বলেন তো, এই যে বড় প্রতিমাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই বড় প্রতিমার বিশেষত্বটা কি? বড় প্রতিমাটা এটা বিশেষত্বটা হচ্ছে এটা প্রায় এটা এক বাসার লেগে না, এটা মন্দিরের জন্য, স্কুল কলেজে। এটা প্রাইস কত? এটা প্রাইসটা 5,000 টাকা, কিন্তু 5,000 টাকা আমাদের এই বছর খাচ্ছে না। কত তাহলে? এই বছর হায়েস্ট এটা বাজার 3,000 টাকা, কারণ প্রতিমা লস এই বছর। কেন প্রতিমা শিল্পী যারা তাদের বাজারে দেখা যাচ্ছে আরো বছর যদি উঠে 2,000, এতে উঠে হয়েছে 5,000, এদিক দিয়ে ডাউন হয়ে গেছে। এই বছর প্রতিমা কি বেশি, সাপ্লাই বেশি। কত রাখা যায়? এটা নেন যদি নিচে 3,000 টাকা হলে দিব, রঙের টাকা রাখালি হয় না, রঙের শুধু টাকা। এই যে সাজগোজ দেখছেন, এই সাজগোজটা করতে গেলে আমাদের লাগছে 1,700 টাকা, এটা ফিটিং করতে 1,700 টাকা লাগছে। ফিক্স 3,000 টাকা রাখবো আপনার কাছে। তো এই পূজা উপলক্ষে আপনাদের কি প্রত্যাশা? আমাদের তো প্রত্যাশা আছেই, তারপরে দেখছি এখন রেটটা যদি একটু ইয়ে করে দেওয়া হয়। বলতেছি সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের পূজা শুরু হবে কবে থেকে? শুরু তো হয়ে গেছে, হ্যাঁ, আগামীকাল পর্যন্ত থাকবে। তাহলে এই পূজা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে কি বার্তা থাকবে? আপনাদের কি বার্তা থাকবে?
কথাবার্তা যা আমাদের যা মার কাছে কি চান আপনারা? মায়ের তো আমাদের যে মা যে আসছেন তোমায় বিদ্যা বুদ্ধি সেই হিসেবে আমরা জি জি জি, সেটাই বলতে চাচ্ছি। এই পূজা উপলক্ষে, সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের সন্তান সন্ততি তাদের শিক্ষা দীক্ষায় উন্নতি করুক, সেটাই তো আপনাদের প্রত্যাশা। আমি এটাই বলতেছি, আপনার ভাষায় সুন্দর করে বলেন। এখনো লাইভ ব্রডকাস্ট হয় নাই, আমরা এডিট করে দিব, কিন্তু মুখের কাছে নিয়ে দেন। ঠিক আছে, এটাই আমরা চাচ্ছি যে আমাদের যে সন্তান আছে তাদের জন্য সুশিক্ষার জন্য সুশিক্ষিতভাবে হতে পারে, যেটাই মায়ের কাছে প্রত্যাশা। জি জি, ধন্যবাদ। বরাবরের চেয়ে এবারের পূজার কোনো ভিন্নতা লক্ষ্য করা যায়? না না, আগের থেকে ভালো। আচ্ছা আচ্ছা। তো এই পূজা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে কি বার্তা থাকবে আপনাদের? আমাদের সবাই যেন ভালো থাকে এবং সবার মঙ্গল কামনা আমি করি। আচ্ছা আচ্ছা। এই যে সরস্বতী পূজা, দেবীর কাছে কি অর্চনা থাকবে আপনাদের? আমাদের সবসময় দেবীর কাছে যে সকলেই দিন সবাই ভালো থাকে, এই হলো আমার প্রার্থনা। আরো কিছু বলার আছে? আপনি সন্তানদের যদি সন্তানরা সবাই ভালো থাকুক এবং মা বাবার কথা শুনুক, এটাই আমার প্রত্যাশা। দেবীর কাছে কি প্রত্যাশা সন্তানদের জন্য? সন্তানদের জন্য দেবীর কাছে আমাদের আশীর্বাদ থাকবে। ধন্যবাদ। ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো আছো? ও, কার সাথে আসছো তুমি? কাকা, মূর্তির দামগুলো বলবেন? কাকা একটু এভাবে বলেন, এভাবে মুখের কাছে এভাবে ধরে বলেন। হ্যাঁ, কোনটার দাম কত দেখান? এটা হলো 300, আচ্ছা আচ্ছা। এটা 500, হ্যাঁ হ্যাঁ ওগুলা 1500, হ্যাঁ হ্যাঁ। ওই 1400, 1500। আচ্ছা আচ্ছা। তো বরাবরের মতো এইবারে কোনো ভিন্নতা লক্ষ্য করতেছেন? ভিন্নতা বেচা কিনি কম, কেন কেন মনে হয়? এটা তো বলতে পারি না, কিন্তু বেচা কিনি কম। বেচা কিনা কম? হ্যাঁ, খুবই খুবই আর কি বেচা কিনি কম, খারাপ। মূর্তি পটল বেচা কিনি কম। এই যে প্রতিমার যে দামের যে পার্থক্য, এটা কেন? প্রতিমার দাম না চাইলে তো আপনার কেউ দেয় না, কারণ আপনি 1500 টাকা চাইলে পরে কয় 700, 800, এগুলো তো বলতেই হয়, বিক্রি তো আর হয় না। মানে যার যার বাজেট অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ। সেই ধরনের প্রতিমা কিনে হ্যাঁ, তারপরে আপনার অর্চনা করে। হ্যাঁ। ধন্যবাদ কাকা। আমরা দেশে শান্তি চাই। এই সরস্বতী পূজা উপলক্ষে দেশবাসীর কাছে এবং বিশ্বমহলে আপনাদের কি বার্তা থাকবে, কি বলার আছে? বলা এটাই, সবাই যেন আমাদের লাগা কি করে, মানে আমাদের লাগা দোয়া করে সবাই। আচ্ছা আচ্ছা। ওটাই আমার সবার কাছে অনুরোধ। এই পূজা উপলক্ষে দেবীর কাছে কি চান? আমি বিদ্যা চাই। বিদ্যা চান? হ্যাঁ, আমার সন্তান সন্ততির জন্য বিদ্যা চান? বিদ্যা চাই। বরাবরের মতো এইবারে পরিস্থিতি কেমন? পরিস্থিতি তো খারাপই, ভালো না তো বেশি। আগে ভালো ছিল, আগে এখন ভালো পরিস্থিতি ছিল। খারাপ। হ্যাঁ, অনেক। কেন, কি মনে হয় আপনার কাছে? কি মনে হয় এরা তো কি কইয়াম, ওই তো যে মূর্তি আমরা আগে অনেক সুন্দর ভাবে বেচবার পাইছি, এই যে এইবার আমরা মূর্তি ভালোভাবে বেচবার পাইছি না তো। কেন? কেন কিভাবে কইয়াম, মানুষে কোন বিবেক নিছে কেরা জানে। বাংলাদেশ তো
সম্প্রীতির দেশ, একে অপরের সাথে। সম্প্রীতির দেশ হইলে তো একজনের মনে রকম দ্বিধা আছে এই কারণে। জি ধন্যবাদ। আরো কিছু বলার আছে আপনার? দেখায় বলেন। এটা হলো 600, হ্যাঁ হ্যাঁ, এটা 700, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওগুলা? আর এটি 500, আচ্ছা আচ্ছা এটি 400, আচ্ছা। তারপরে ওগুলা? এটি 400, হ্যাঁ, ওই যে ওগুলা? এটি হলো 500। এগুলার নাম কি এক একজন? সরস্বতী মূর্তি। সবগুলা কি একই সরস্বতী? সরস্বতী মূর্তি। ছোট বড় কেন পার্থক্য? ছোট বড় ওই যে বিভিন্ন গরিব মানুষ আছে, ও যার যার বাজেটের মধ্যে প্রতিমা কিনে নেয়। হ্যাঁ, কেউ বড় নেয়, কেউ ছোট নেয়, বাসার জায়গার কারণে। বুঝতে পারছি। হ্যাঁ। যার যার প্রত্যেকের বাজেট অনুযায়ী প্রতিমা কিনে হ্যাঁ, সেইভাবে তারা পূজা হ্যাঁ, করে, এইভাবে পূজা পূজা করে। অর্চনা করে। হ্যাঁ। তো এই পূজা উপলক্ষে আপনার কি বিশেষ বার্তা থাকবে? আমার বার্তা কি, আমরা তো মনে করি মূর্তি তো হয় না, কম টানে। কেন পূজা করে না মানুষে, অনেক মানুষে কেন ডর বয়ে। ডর ভয়ে পূজা করে না? না। কে বলছে? হ্যাঁ, কেন? ডরে বয়ে কিসের পূজা ডর? করে না। কিসের ভয়? যে গন্ডগোলের লাগিয়া। কি বলে? হ্যাঁ, গন্ডগোলের লাগিয়া। এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছে? হ্যাঁ, মূর্তি বানাইতাম 100, এই না মূর্তি বানাই যে 60টা এই বছর পাই না। কি অপ্রীতিকর ঘটনার মধ্যে কি পেয়েছেন আপনি? ঘটনা মনে করো যে অনেক বাসায় মুসলমান লোকটা পূজা করবার দেয় না, হিন্দু লোকেরা ধরে পূজা করবার দিত না, এই ঘটনা। কিন্তু আমরা তো জানি বাংলাদেশ সম্প্রীতির দেশ। না না, বাংলাদেশও না, এটা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশও না যে না স্বাধীন করছে না তো, বার দিতে গেছে, বার একতলা বার। তো এই পূজা উপলক্ষে দেশবাসীর কাছে কি বার্তা থাকবে আপনাদের? বার্তা এটাই যে আমরা ধর্মীয় অনুষ্ঠান করি, আমরা কোনোদিন শান্তি পাই না। হ্যাঁ, শান্তি পাই না। এটা ধরে মুখের কাছে কাকা, কোনটার কি প্রাইস একটু বলেন? এদিকে আসেন একটু, একে নাম আমি একটু উঠতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু লাগাই দিই। হ্যাঁ, কোনটা কি প্রাইস একটু বলেন তো আমাদেরকে? বেলপাতা এটা কি কাজে লাগে? এটা সরস্বতী পূজা সরস্বতী পূজার জন্য কাজে লাগে। এটা দিয়ে কি করে? এটা করে সরস্বতী পূজার পরে রাখতে এই পূজা উপলক্ষে আপনার কি আশা আকাঙ্ক্ষা আমার কাছে? মার কাছে এখানে মনে করেন এই পুজো হলে অনেকজন বেঁচে খুব ভালো। এটা মুখের কাছে ধরে কথা বলে। মুখের হ্যাঁ হ্যাঁ, তাহলে শব্দটা আসবে, সবাই শুনবে। আচ্ছা, আর একটু কাছে নেন। এই পূজা উপলক্ষে হ্যাঁ, মার কাছে কি আপনার আশা আকাঙ্ক্ষা? অনেক মানুষ খুশি, আমরা বেঁচে খুশি হই পূজার মুখে। বেচা বিক্রির উদ্যোগে দেবীর কাছে কি চান আপনি? কি চাই, সবাই মনে করি সুষ্ঠুভাবে পূজা করুন, সবার আশা পূর্ণ, এগুলোই চাই আমরা। আর এই পূজা উপলক্ষে দেশবাসীর কাছে কি আপনাদের আহ্বান থাকবে? আমরা সুন্দরভাবে পূজা করতে পারি, আনন্দ পাই এই পূজা করে, পূজার মধ্যে বেচা কিনি করি, এটি দিয়ে আমরা পূজা পাঠ করতে পারি। এর লেগে আমরা জি, ধন্যবাদ।
দেখেন এই ফুল কত করে বিক্রি করতেছেন ভাই? এটা নিয়ে কথা বলবেন একটু? ঠিক আছে। সামনে দেওয়া নিল বুক, সামনে দেওয়া নিল বুক। কততে কিনছেন মূর্তি? 400 টাকা। ফুল কিভাবে বিক্রি করতেছেন ভাই? 10 টাকা করে। এই ফুল কি কাজে আসে এই পূজাতে? এই ফুল কি কাজে আসে? ফুল তো তারা পূজা করার জন্য নিতেছে। এখানে 2-3 ধরনের ফুল আছে আর কি, 5-6 জাতের ফুল নেয় একসাথে। বিশেষ করে ওরা বিভিন্ন ধরনের যে দুবরা, আমপলক, বেলপাতা, তারপরে বেল আছে, আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো আর কি পূজার কাজে লাগে। এই জন্য এইগুলো পূজার জন্যই নেই মূলত। কেমন কেমন কাঁচা চলতেছে? হলুদ নেই, আগের থেকে কম, বেশি না। কেন মনে হয় আপনার? এটা তো জানি না, 3 দিন ধরে চলতেছে তো, আজকে লাস্টের দিন, আমি আজকে আসছি। ও, এটা কি পূজা? সরস্বতী পূজা। সরস্বতী পূজা। ও, খালা কিছু বলবেন? পূজা উপলক্ষে কি মাহাত্ম্য আছে? হ্যাঁ খালা, মূর্তিটা কত টাকা কিনছেন? মুখের কাছে নিয়ে কথা বলেন একটু। মূর্তির 150 টাকা। ও, এটা এখানে নিয়ে আসে? হ্যাঁ, এখানে। কি পূজা এটা? সরস্বতী পূজা। সরস্বতী পূজা। তো এই পূজা উপলক্ষে কি বার্তা থাকবে আপনাদের? মা যেন সবার মঙ্গল করে, বিদ্যা বুদ্ধি দেয়। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। পূজা কি পূজা উপলক্ষে আসেন? মা সরস্বতী আমাদের সরস্বতী পূজা, এখানে বসন্ত পঞ্চমী বলা হয়। প্রতি বছর এরকম সময়ে এই তিথিটা পড়ে। তো এই বছর হচ্ছে রবিবার এবং সোমবার, 2 দিন এই তিথিটা পড়ছে। রবিবার দুপুর 1টা থেকে পরের দিন আর কি 10টা, 10:30 পর্যন্ত। তো আমরা এই দিন বাগদেবীর আরাধনা করি। তিনি হচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরদাত্রী দেবী, স্বর। আমরা যে কথা বলতেছি এগুলো তারই দান। তারপর বিভিন্ন ধরনের কলা কৌশল, এগুলো তারই দান। তো আমরা এগুলো তার কাছে কৃতজ্ঞ এবং আমাদের যেন আরো এগুলো বৃদ্ধি হয়, আমরা যেন বিদ্যা অর্জন করতে পারি, সেজন্য পরিদান করা হয় কলম দিয়ে। তো এগুলোর জন্য আমরা পূজা করি তার এবং আরাধনা করি। এবং বিশেষভাবে এটার একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যখন কোনো ছোট নবজাতক তারা পড়াশোনার জন্য আগাবে, তখন তাদের 3-4
বছর বা এরকম অবস্থায় তাদের হাতে ঘুরে দেওয়া হয়, মানে ওই দিনে তাদের লেখানো হাত ধরে পুরোহিতের দ্বারা বা পরিবারের পরিজনের দ্বারা এই জন্য। তো ওই দিন হচ্ছে আমরা সব বই খাতা মায়ের চরণে দিই, তার আশীর্বাদ প্রার্থনা করি। তো ওই দিন আমরা কোনো পড়াশোনা করি না। পরের দিন যখন তিথি শেষ হয় ওই দিন আমরা মায়ের পায়ে বেল পাতা এগুলো ধারণ করি আমরা নিজেদের মধ্যে। তারপর আমরা বই পড়া শুরু করি। ওই দিন সকালবেলা আমরা কাঁচা হলুদ দিয়ে স্নান করি। এখন ওগুলোর জন্য আমরা আসছি নেওয়ার জন্য। ওই বাজারে এগুলা কেনার জন্য আসছি। এগুলোর জন্য এখানে এত শোরগোল, এটা সচরাচর প্রতিদিন হয় না। এগুলোর জন্য পূজার আগে আগেই বসে। পলাশ ফুল এগুলা একদম কারাকারি লেগে যায়, জন্য তাড়াতাড়ি আসছি। ও আচ্ছা আচ্ছা, এই বাজার কতক্ষণ থাকবে? এটা অনেক রাত পর্যন্ত থাকবে। ও, এই যে সরস্বতী পূজা বিশেষ মেসেজ কি থাকবে? মেসেজ থাকবে, মানুষ যা পায় তা অবশ্যই নিজের অর্জনেই পায়, কিন্তু আমরা যখন এই জিনিসটা পাইতেছি তখন আমরা একজন দেবী যার মাধ্যমে আমরা পাইতেছি। আমরা এটা মনে করি সনাতনীরা যে আমাদের যা বিদ্যা জ্ঞান বুদ্ধি গান নাচ আমরা কলা কৌশল আবৃত্তি সবকিছু আমরা দেবীর মাধ্যমে পাই। তো এত কিছু উনি আমাদের দিয়েছেন, এগুলোর জন্য আমরা তার কাছে আরো আশীর্বাদ চাই যেন আরো বেশি করে দেয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এটার জন্য আমাদের এই পূজা। এটা আর কি মূলত ছাত্রছাত্রীরাই করে। সরস্বতী পূজা উপলক্ষে এই দেবীর কাছে আপনি কি চান? চাই যেন আরো বেশি বেশি বিদ্যা দেন, ভালো একটা জায়গায় চান্স পাই অ্যাডমিশনে এবং ভবিষ্যতে কিছু করতে পারি। জি, আপনি কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। জি জি ধন্যবাদ ধন্যবাদ। সরস্বতী পূজা সরস্বতী বাজারে এখানে বসছে, খুব সুন্দরভাবে বাজার হচ্ছে। 2 দিন যাবত বাজার হচ্ছে, ভেতরে মূর্তি কেনা বেচা হচ্ছে। মূলত সবই এখানে পাওয়া যায়, শাড়ি কাপড় গামছা সবই পাওয়া যায়। বাজার কতদিন থাকবে এখানে? এই আজকেই শেষ। বাজারের বিশেষ কোনো কিছু? বাজারের বিশেষ বলতে এখানে মূলত মূর্তি দেয়, আমাদের মূলত কাজ মূর্তিটা আমরা এখান থেকে কিনি। এছাড়া এই ধান দুব্বা বেলপত্র সবই পাওয়া যায়। এই পূজা উপলক্ষে ধান দুব্বা যা যা উপকরণ সবই এখানে পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উপলক্ষে আসছেন এখানে? পূজার উপলক্ষে। ও, কি নিয়ে আসছেন আপনি? বেলপাতা ফুল দুব্বা, তারপরে হলো আপনার পলাশ ফুল। আচ্ছা আচ্ছা, গোলাপ ফুল। হ্যাঁ না, পলাশ ফুল। ও, পূজা এই বাজার কয়দিন থাকবে? একদিনে, একটা দিনে। ও, এটা কি পূজা? এটা আমাদের সরস্বতী পূজা। সরস্বতী পূজা। ও, বেচা কেনা বা জনসমাগম কেমন হয়েছে? না, এখনো হয় না, কিন্তু হইবে এখনো। জনসমাগম হবে আর কি, এখনো সেইভাবে হয় না। এটা কয়টা পর্যন্ত থাকবে? আমরা আছি 10টা লাগাত। ও আচ্ছা, 10টা পর্যন্ত আছেন এখানে না? তো এই পূজার বিশেষ মাহাত্ম্যটা কি বলতে পারেন? এই পূজার আমরা মাহাত্ম্য লই, সরস্বতী পূজা লেগে আমরা উপলক্ষ সব পূজায় আরম্ভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সরস্বতী পূজা থেকে সব এই পূজার মাহাত্ম্য বলতে সরস্বতী তো আপনার বিদ্যার দেবী, সেই মাহাত্ম্যটা আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, হয়েছে? জি জি ধন্যবাদ। জি জি জানবেন। জি আয়